হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম কন্টিনিউটি অফ লাইফ, ওটার বৃদ্ধি এবং বিকাশ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারের সমস্ত ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা সবাই দেখতে পাচ্ছ, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের। চারটা অপশনের মধ্যে বলছে শৈশব দশায়, বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায় এবং সদ্যজাত দশায়। এটা আমরা সবাই উত্তর জানি, এটা উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। এটা উত্তর হবে বয়ঃসন্ধি দশায়, ঠিক আছে। ওটা কি অথবা দিয়ে করেছে? মানব বিকাশের কোন দশায় প্রজনন ক্ষমতা বৈশিষ্ট্যটি অর্জিত হয়? আবার অথবা দিয়ে বলেছে মানব বিকাশের কোন দশায় যৌন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায় এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়? এটা সবগুলো উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। বয়ঃসন্ধি দশায়, ব অন্তস্থ বিসর্গ সন্ধি দশায়। বয়ঃসন্ধি দশা, ঠিক আছে। পরের কোশ্চেন, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, তা হলো? এটা উত্তর হবে বার্ধক্য দশায়। উত্তর হবে বার্ধক্য, ঠিক আছে। তারপরে মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো? মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে বয়ঃসন্ধিকালটাকে বলা হয়। আর অনুরূপ প্রশ্নটা বলছে যে দশাটিতে মানুষ বৃদ্ধি দ্রুত হতে হয় এবং বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে থাকে বলে, এটা বয়ঃসন্ধি। তাহলে দুটোই বয়ঃসন্ধি হবে এটা, আর এটা উত্তর হবে, ঠিক আছে। তারপরে যে মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে তা হলো? এটা উত্তর হবে বার্ধক্য দশায়। অথবা বলে যে মানুষের দৈহিক বৃদ্ধির হার মন্তর হয় কোন দশায়? এটা উত্তর হবে বার্ধক্য দশায়। তাহলে এটা উত্তর হচ্ছে বার্ধক্য দশা, ঠিক আছে। আর এটার উত্তর বার্ধক্যই হবে। ওকে, পরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, বিভিন্ন গ্রন্থির নিঃসৃত হরমোনগুলিকে অধিক সক্রিয়তা দেখা যায়। বিভিন্ন গ্রন্থির নিঃসৃত হরমোনগুলির অধিক সক্রিয়তা দেখা যায় বয়ঃসন্ধি দশায়। উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি লেট বায়োলজিক্যাল ক্লক বলা হয়? এটা উত্তর হবে থাইমাসকে। তারপরে লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেয়ে অটোলাইসিস শুরু হয়, এটি মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য? এটা উত্তর হবে বার্ধক্য দশার বৈশিষ্ট্য। জীবনের যে দশায় ছেলেদের কণ্ঠস্বরে পরিবর্তন আসে তা হলো বয়ঃসন্ধি দশা। মনোযোগ, স্মৃতি, চিন্তাশক্তি প্রভৃতি দ্রুত বিকাশ ঘটে পরিস্ফুটন যে দশায়, সেটি হলো বয়ঃসন্ধি দশায়। কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষিপ্ত কাল বলা হয়? এটা হবে বয়ঃসন্ধিকালকে বলা হয়। প্রদত্ত কোনটি বৃদ্ধি দশা নয়? এটা হতে হবে কোষীয় সংশ্লেষটা বৃদ্ধি দশা নয়। প্রদত্ত কোন রূপান্তরটি সঠিক? জাইগোট থেকে যেটা ভ্রূণ হয় এটা সঠিক রূপান্তর। নিচের কোনটি সঠিক তথ্য নয়? জীবিত বস্তুর ভর বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, এটা সঠিক তথ্য নয়। জীবিত বস্তুর ভর বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, এটা নয়। পরে কোশ্চেন দিয়েছে মানব বিকাশের দ্বিতীয় দশাটি হলো? এটা উত্তর হবে শৈশব। মানব বিকাশের দ্বিতীয় দশাটি হলো শৈশব। জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়লে তাকে বলে? উপচিতি বলে তাকে। বেড়ে যাওয়াটাকে উপচিতি বলে, কমাটাকে অপচিতি বলে, তাহলে এটা উপচিত উত্তর হবে। বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? অপশান দিচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস আর সাইটোকাইনেসিস। উত্তর হবে মাইটোসিসটা উত্তর হবে। অথবা দিয়ে বলে যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধিতে ড্যাশ কোষ বিভাজন ঘটে, এটার উত্তর হবে মাইটোসিস। ঠিক আছে। তারপরে গর্ভে মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন, 280 ডেজ। ঠিক আছে, 280 দিন সময় লাগে। কোন প্রক্রিয়ায় জীবের নতুন অঙ্গের সৃষ্টি হয়? এটা হবে কোষীয় বিভেদন। বৃদ্ধির শেষ দশাটি হলো কোষীয় বিভেদন।
বৃদ্ধির শেষ দশাটি কি না কোষীয় বিভেদন দশা, কোষীয় বিভেদন দশা। বয়ঃসন্ধিকালে মেয়েদের জননাঙ্গের পরিণতি ও গৌণ যৌন বৈশিষ্ট্য ও যৌন চিন্তাভাবনা সাহায্যকারী হরমোনটি হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন উত্তর হবে এটা। জিভের স্বাদকোরক ও মস্তিষ্কের স্নায়ুকোষের সংখ্যা হ্রাস পায় মানুষের জীবনচক্রের কোন দশায়? এটা উত্তর হবে বার্ধক্য দশায়। ঠিক আছে, এবার শূন্যস্থানে পূরণ দেখো। বলছে মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে ড্যাশ বলে। মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধি, ব অন্তস্থ বিসর্গ দন্তস্ব দন্তন্য ধয়ের রস্যি, বয়ঃসন্ধি বলা হয় এটাকে। অনুরূপে বলেছে হুয়ের মতে বয়ঃসন্ধিকালের সময়সীমা উল্লেখ করো। উত্তর তো বুঝতে পারছো, কোশ্চেনটার উত্তর হবে 10 থেকে 19 বছর। ঠিক আছে, অথবা কোশ্চেনটা হচ্ছে 10 থেকে 19 বছর। পরে কোশ্চেন দেখো, মানব বিকাশের ড্যাশটি দশা বর্তমান। মানব বিকাশের 5টি দশা বর্তমান, এটা উত্তর হবে 5। মানব বিকাশের 5টি দশা বর্তমান। জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলে ড্যাশ। এটা হচ্ছে টোটি পোস্টেন্সি বলে, টোটি পোস্টেন্সি বলে। অথবা কোশ্চেন দিয়ে যে কোনো কলাকোষ থেকে কোষীয় বিভাজনের দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে ড্যাশ বলে। একই উত্তর হবে, এটা উত্তর হবে টয়ে ওকার টয়রসি, টোটি পয়ে ওকার টয়ে একার পোটেন্সি দন্তন্বয়ে দন্তস্ব রশ্মি, টোটি পোটেন্সি বলে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম লিখো। এটা হবে অক্সানোমিটার। অ কয়ে দন্তস্ব আকার অক্সানো ময়রসি টয়াকার অক্সানোমিটার হবে উত্তরটা, অক্সানোমিটার। ঠিক আছে, মানব বিকাশের যে দশায় পূর্ণবয়স্ক মানুষের অনুকরণ করতে ভালোবাসে, পূর্ণবয়স্ক মানুষের অনুকরণ করতে ভালোবাসে তা হলো, এটা হবে শৈশব দশায়। তাহলে সৈকার তাহলে অবশ্য আমরা বড়দের অনুকরণ করে শিখে যাই তখন সেই সময়টাতে। তারপরে বলছে মানুষের 3 থেকে 11 বছর বয়সকালকে ড্যাশ বলে। অনুরূপ বলছে কত বছর বয়সকালকে শৈশবকাল বলা হয়? উত্তরটা বুঝতে পারছো, এটা উত্তর শৈশবকাল, শৈশবকাল। ঠিক আছে, আর এই কত বছর বয়সকালকে শৈশবকাল বলে 3 থেকে 11 উত্তর লিখে দেবো এটার। 7 নম্বর কোশ্চেন হচ্ছে এককোষী ড্যাশ বরাবর বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। এককোষী জাইগোট বারবার বিভাজিত হয়, এককোষী জাইগোট হবে এটা। ওকের জায়গায় রস্যই গয়কাট্ট, এককোষী জাইগোট বারবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। শিশুর মানসিক বিকাশে সাহায্য করে ড্যাশ হরমোন। এটা হবে থাইরক্সিন, থয়াকার রস্যই থাই রক্সিন র কয়া দন্তস্বয় রশ্মি দন্তন্য থাইরক্সিন উত্তর হবে। উদ্ভিদের পুষ্প পরিস্ফুটনে দিবাদৈর্ঘ্যের প্রভাবকে ড্যাশ বলে। আলোক পর্যায়বৃত্তি বলে, আলোক পর্যায়বৃত্তি। আ লয়কার ক আলোক, প অন্তস্থ জয়রাবাকার অন্তস্থ পর্যায় বৃত্তি বয়ারি তয়তরশ্মি, আলোক পর্যায়বৃত্তি বলে। ঠিক আছে, তারপরে পরে কোশ্চেন হচ্ছে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। এটা সত্য মিথ্যা নির্ণয় করতে বলে, যে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। সত্যি বিকাশটা বৃদ্ধি নিরপেক্ষ নয়। জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির, এটা মিথ্যা, জাইগোট ডিপ্লয়েড হয়ে যায়। তারপরে পরে কোশ্চেন দিয়ে এককোষী জাইগোট আয়তন বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠন করে। এককোষী জাইগোট আয়তন বৃদ্ধির মাধ্যমে ভ্রূণ গঠন করে, আয়তন বৃদ্ধি নয়, কোষ বিভাজিত ভ্রূণ গঠন করে, এটা মিথ্যা হবে। জাইগোট থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার সময় যে বৃদ্ধি ঘটে তাকে পরিস্ফুটন বলে। এটা সত্যি, পরিস্ফুটন বলে। মানব সত্যজাতের তুলনায় বয়ঃসন্ধিতে কিশোরের বৃদ্ধি বেশি হয়। এটা সত্য। পরে কোশ্চেন দিয়ে ভিএসএ কোশ্চেন হলো মানব বিকাশের ধারাবাহিক দশাগুলির নাম পর্যায়ক্রমে লেখো। পর্যায়ক্রমে পরপর লিখতে বলেছে আমাদেরকে, সবাই আমরা জানি। প্রথমে হবে সদ্যজাত,
দন্তস্ব দয়ে জফলা ওকার সদ্যজাত, বর্গের জায়গা তো সদ্যজাত। তারপরে হবে শৈশব, তালাবস্য ঐকার তালাবস্য ব। তারপরে হবে বয়স সন্ধি, বয়স সন্ধি বয়স সন্ধি। তারপরে হবে পরিণত দশা, পরিণত দশা। আর লাস্টে হবে বার্ধক্য, বয়াকার ধরে ফলা বার্ধক্য। এগুলি বৃদ্ধির দশাগুলির নাম লিখতে বলেছে। বৃদ্ধির তিনটি দশা হয়, একটা হচ্ছে কোষের বিভাজন দশা, কোষ বিভাজন, কোষ বিভাজন দশা। 2 নম্বর হচ্ছে কোষের আকার ও আয়তন বৃদ্ধি, কোষের আকার ও আয়তন বৃদ্ধি। আর 3 নম্বর হচ্ছে কোষীয় বিভেদন, কোষীয় বিভেদন। একটা হচ্ছে কোষ বিভাজন দশা, একটা হচ্ছে কোষের আকার ও আয়তন বৃদ্ধি দশা, আর একটা হচ্ছে কোষীয় বিভেদন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম ক্ষয় হয় ও দেহকোষের মৃত্যু ঘটে? অথবা বলেছে মানব বিকাশের কোন দশায় অস্টিওপটেরিস ও অর্থাইটিস পরিলক্ষিত হয়? এটা তোরা বার্ধক্য দশা, বার্ধক্য, বয়াকার ধয়রেপ কয়েক বলা বার্ধক্য দশা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে মানব বিকাশের কোন দশায় চেষ্টীয় ক্রিয়াকলাপের বিকাশ দেখা যায়? এটা উত্তর হবে শৈশব, তালাবস্য ঐকার তালাবস্য ব, শৈশব। তারপর বলছে বয়ঃসন্ধিকালে কোন প্রকার ত্বকীয় গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায়? উত্তর হবে সিবেসিয়াস গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, দন্তস্থ রশ্মি বয়কা সিবেসিয়াস, অন্তস্থ আকার সিবেসিয়াস, দন্তস্থ সিবেসিয়াস গ্রন্থি গড়ে ফলা দন্তন্য থয় রশ্মি, সিবেসিয়াস গ্রন্থি, শিবাম খরিত হয় যেখান থেকে। মানব বিকাশের তৃতীয় দশাটির নাম কি? এটা উত্তর হবে বয়স সন্ধি, বয়স সন্ধি। তারপরে মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিকাশের হার সমান হয়? এটা পরিণত হবে, পরিণত দশা। মানব বিকাশের কোন দশায় মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয়? এটা উত্তর পরিণত দশায় হবে, পরিণত দশা। তার বলছে মানব বিকাশের সর্বপ্রথম দশার নাম কি? এটা হবে সদ্যজাত, দন্তস্ব দয় জফলা আকার সদ্য, বর্গের জায়গা তো জাত দশা। ঠিক আছে, তো যে কোন হরমোন বয়ঃসন্ধিকালে বালকের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়? বালকের বলেছে মানে পুরুষদের একটা হরমোনের টেস্টোস্টেরন, টয়েকার দন্তস্টয়কার টেস্টোস্টেরন, দন্তস্টয়কার র দন্তন্য টেস্টোস্টেরন। তাহলে বলছে বৃদ্ধি কোন ধরনের বিপাকিয়া? বৃদ্ধি হচ্ছে একটা উপচিতি বিপাক, উপচিতি রস্য প চয়রশ্মি তয়সি, উপচিতি বিপাকটা। বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটি প্রাণী একটি উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলেছে। প্রাণী হরমোন হচ্ছে এসটিএইচ, এসটিএইচ এর হচ্ছে প্রাণী হরমোন, আর উদ্ভিদ হরমোনটা হচ্ছে অক্সিন, উদ্ভিদ। ঠিক আছে, এসটিএইচ এর পুরো নাম সবাই জানো, সোমাটোট্রপিক হরমোন। পরে কোশ্চেন দেখো, বলছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা ম্যাচিং করতে পারছি ডান দিক আর বাঁ দিকটা, আমি ম্যাচিং করে করে একদম বলে দিচ্ছি। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটাকে ম্যাচিং করে লেখা হয় কলা কমা অঙ্গ কমা তন্ত্র গঠন।
ঠিক আছে। 2 নম্বরে যে বৃদ্ধি, এটাকে ডান দিকে লেখো শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া, শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া। অপচিতির হার উপচিতির তুলনায় বাড়তে থাকে, এটা লেখা দাও বার্ধক্য দশা। 3 নম্বরটা হবে বার্ধক্য দশা, বয়াকার ধরে কজলা বার্ধক্য দশা। ঠিক আছে। তারপরে ক্ষয়িষ্ণু দশা অথবা মানব বিকাশের অন্তিম দশা, এটা উত্তর হবে বার্ধক্য। 4 নম্বরটা হবে বার্ধক্য, বয়াকার ধরে কজলা, এটা ম্যাচিং করে লেখো বার্ধক্য। তাদের যে বয়স সন্ধি, এটাকে ম্যাচিং করে লেখো ঝুঁকিপূর্ণ আচরণ। ঝুঁকিপূর্ণ, ঝয়চন্দ্রবিন্দু রস্যু কয়রসি, ঝুঁকিপূর্ণ আচরণ, ঝুঁকিপূর্ণ আচরণ। ঠিক আছে। তারপরে এটা সদৃশ্য বৈশিষ্ট্যগুলো করতে বলেছে। শৈশব, বয়স সন্ধি, পরিণতি, পরিস্ফুটন। এখানে পরিস্ফুটনটা একটু অন্যরকমের লাগছে, তাহলে পরিস্ফুটনটা এটা হবে উত্তর। মরুলা, গ্র্যাস্টুলা, প্লানুলা, ব্লস্টুলা, এটা গ্র্যানুলাটা হবে না, গ্র্যানুলাটা তো হচ্ছে না, প্যানুলাটা হবে, প্যানুলাটা হবে। তারপর দিয়ে যে বিকাশ, বিভাজন, বৃদ্ধি, পরিণতি। বিকাশ, বিভাজন, বৃদ্ধি আর পরিণতি, এটা বিকাশ দিয়ে দাও, বিকাশের মধ্যে সবগুলো ঢুকে যাচ্ছে এগুলো। যৌন জীবনের সূচনা, কণ্ঠস্বরের পরিবর্তন, বয়স সন্ধি, এটা বয়স সন্ধির মধ্যে সবগুলো ঢুকছে এগুলো। নতুন অঙ্গ সৃষ্টি, বিভেদন দশা, কোষের আয়তন বৃদ্ধি, এটা বৃদ্ধি দশা হবে, বৃদ্ধি দশা। ঠিক আছে। 10 থেকে 19 বছর হচ্ছে বয়স সন্ধি, আর 50 বছরের ঊর্ধ্বেগুলোকে কী বলা হবে, বার্ধক্য বলা হবে। বার্ধক্য, বয়াকার ধরে কজ বলা, বার্ধক্য বলা হবে। ঠিক আছে। ব্যাস এ পর্যন্তই। আর এটার যে পিডিএফটা, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফার্স্টে পিডিএফটা ডাউনলোড করে নাও, দিয়ে কোশ্চেনগুলো লিখে নাও, দিয়ে ভিডিওটা অন করো, দিয়ে আনসারগুলো সব করে নাও। আর যদি কোনো কোশ্চেন আনসার ভুল আছে বা কিছু মিস গেছে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে।